আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম আমের একটি নতুন আচারের রেসিপি নিয়ে। এই আচারটাকে অনেকে ঝুরি আচারও বলে থাকে। প্রথমেই আম ধুয়ে ভালো করে শুকিয়ে নেব যাতে আমের শরীরে কোনো পানি না থাকে। তারপরে এভাবে চালনিতে আমটাকে ঝুরি করে নেব। আমটাকে ঝুরি করে নেওয়ার পরে আমের মধ্যে একটু ভিনেগার এবং একটু লবণ দিয়ে ভালো করে এভাবে মাখিয়ে নেব। মাখিয়ে কিছুক্ষণ 10-15 মিনিট রেখে দিব। তারপরে কাপড়ের মধ্যে নিয়ে এটা ভালো করে পানিটা চেপে চেপে যাতে পানিটা একদম ঝরে যায়। তারপরে এই কাপড়ের মধ্যে পানিটা শুকানোর চেষ্টা করব। তারপরে এভাবে আমি কাপড়টা আমের সব পানিটা শুকিয়ে নিয়েছি। এভাবে ঝুড়ির মধ্যে দিয়ে আমটাকে ছাড়িয়ে নিচ্ছি। আমটাকে ছাড়িয়ে নেওয়ার পরে এখানে আমি শুকনো মরিচ এবং 5 ফোড়ন গুঁড়ো করে নিয়েছি। সেটা আমি আমের শরীরের মধ্যে ভালো করে মাখিয়ে নেব এবং সামান্য একটু মশলা রেখে দিয়েছি যা আমি পরবর্তীতে ইউজ করব। এখন আমটার মধ্যে ভালো করে মশলাটা ভালো করে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। আমের মধ্যে ভালো করে যাতে মশলাটা মেখে যায় সে করে ভালো করে নাড়তে হবে। তার মধ্যে আমি একটু আপনারা গুড় বা চিনি যে কোনো কিছুই মিক্স করতে পারেন। আমি এটাতে সামান্য গুড় দিয়ে নিয়েছি। এরপরে আমি সরিষার তেল এবং রসুন তার সাথে কিছু 5 ফোড়ন আগুনের মধ্যে তেলেতে দিয়ে শুকনা মরিচ গরম করছি। তেলটাকে একটু সামান্য গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে তারপরে এই মশলাটা আপনারা মিক্স করতে পারেন তেলের মধ্যে এবং ভালো করে মিশিয়ে নেবেন তেলেতে যাতে মশলাটা তেলের সঙ্গে ভালো করে মিশে যায়। পরবর্তীতে আমি একটি কাচের বয়াম নিয়েছি। এর মধ্যে আমি আচারটা আগে ভালো করে দিয়ে নিচ্ছি যাতে আচারটা ভালো করে চেপে চেপে দিবেন না, এটা একটু হালকার মতো করে দিতে হবে। এর মধ্যে যাতে তেলটা দিলে তেলটা যাতে নিচে চলে যায়। এরপর আমি গরম তেল আস্তে আস্তে একটি চামচের সাহায্যে সুন্দর করে আস্তে আস্তে এই আচারের উপর দিয়ে নিচ্ছি। তারপরে একবার আচার চামচ দিয়ে দিয়ে দিচ্ছি এবং তার উপরে আস্তে আস্তে তেল দিচ্ছি। এভাবে আপনারা তৈরি করে ফেলতে পারেন।